ডিট্রিক বনহোফার নামে এক ভদ্রলোক থিওরি অফ স্টুপিডিটির কথা বলেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিদের হাতে বন্দী ছিলেন। তিনি ইহুদি ছিলেন এবং যুদ্ধ শেষ হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জেলখানায় বসে তিনি থিওরি অফ স্টুপিডিটি ডেভেলপ করে বই লেখেন। সেখানে একটি চমৎকার উনি একটা দিয়েছেন, একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন যে সমাজের মধ্যে 4 ধরনের লোক আছে। এক ধরনের লোক হচ্ছে যারা হচ্ছে স্টুপিড, আরেক ধরনের হচ্ছে যারা হচ্ছে হেল্পলেস, আরেক ধরনের হচ্ছে যারা ইন্টেলিজেন্ট, এবং আরেক ধরনের হচ্ছে যারা ব্যান্ডিট। তো ইন্টেলিজেন্ট পিপল না, প্রথমে যারা স্টুপিড তারা হচ্ছে এমন কাজ করে যে কাজের মাধ্যমে তার নিজের কোনো লাভ নাই এবং মানুষের ক্ষতি। আর যারা হেল্পলেস পিপল তারা এমন কাজ করে যে কাজ করে মানুষের কোনো লাভ নাই কিন্তু তার নিজের ক্ষতি। আর ইন্টেলিজেন্ট পিপল হচ্ছে তারা যারা এমন কাজ করে যেটা দ্বারা সে নিজেও উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। এবং ব্যান্ডিট হচ্ছে তারা এমন কাজ করে যে কাজটা তাকে বেনিফিটেড করে কিন্তু মানুষকে সে ক্ষতি করে। এবং তিনি বলতে চাচ্ছেন যে সমাজের মধ্যে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে স্টুপিড পিপল, কারণ ব্যান্ডিট পিপল কি করবে সেটা বোঝা যায়। আর যারা স্টুপিড পিপল আছে তারা তাদের স্টুপিডিটির কারণে ব্যান্ডিটদেরকে তারা হেল্প করে এবং ব্যান্ডিটদের দ্বারা তারা ইউজড হয় এবং সমাজের মধ্যে এই স্টুপিড লোকদের সংখ্যা সবচেয়ে বেশি। আর একটা কথা বোধহয় তিনি বলেছেন যে একজন লোক স্টুপিড হওয়ার জন্য সে অশিক্ষিত, মূর্খ বা বুদ্ধিহীন হওয়ার দরকার নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে তার অনেক এক্সেলেন্স থাকা সত্ত্বেও কোনো কোনো দিক থেকে সে স্টুপিড লাইক বিহেভ করতে পারে। সুতরাং একজন ব্যক্তির কোনো এক্সেলেন্স আছে, লেখাপড়া আছে, কোনো বিষয়ে দক্ষতা আছে, অথবা সে একজন ক্রিয়েটিভ পারসন, এটার মানে এই নয় যে সে আসলে আলটিমেটলি একজন ইন্টেলিজেন্ট পারসন। বরঞ্চ কোন একটা বিশেষ বিষয়ে তার দক্ষতা থাকা সত্ত্বেও ওভারঅল সে একজন স্টুপিড পারসন হতে পারে। তো অ্যাগেইন এই স্টুপিড পারসন সে কীভাবে বোঝা যাবে? যখন সে ব্যান্ডিটদের দ্বারা ব্যবহৃত হবে, এমন সে কাজ করবে যে কাজের দ্বারা তার নিজেরও কোনো লাভ নাই, মানুষেরও কোনো লাভ নয়, বরং ক্ষতি।